সামনেই জন্মাষ্টমী। প্রত্যেকবার জন্মাষ্টমীতে গোপাল সোনার পছন্দের তালের বড়া তো হয়েই থাকে, তবে আজ বানিয়ে দেখাবো গোপালের আরও একটা খুবই পছন্দের তালের রেসিপি, তুলতুলে নরম তালের মালপোয়া, যেটা মুখে দিতেই মিলিয়ে যাবে। তার জন্যেই প্রথমে তাল নিয়ে হাত দিয়ে টিপে টিপে বেশ নরম করে তালের খোসাটা ছাড়িয়ে আটি তিনটেকে আলাদা করে নিলাম। এরপর একটা গ্রেটারের সাহায্যে তালটাকে এইভাবে ঘষে ঘষে পুরো কাতটাকে বার করে নিচ্ছি। এতে করে তাল বার করতে সুবিধা হয় আর সম্পূর্ণ তাল বেরিয়ে যায়। আটিটা একদম দেখুন সাদা হয়ে গেছে। এরপরে বাটির উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে তাতে সম্পূর্ণ তালটা অল্প অল্প করে নিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি, যাতে করে একটু ওয়াশ তালের কাতের মধ্যে না যায়। এবার এখান থেকে কিছুটা কাত আমি সরিয়ে রেখে বাকি তালের পাল্পের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 কাপের একটু কম সুজি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ আমুল স্প্রে পাউডার, যেটা দুধের পাওয়া যায় সেটা। দিয়ে দিচ্ছি 1 কাপ নারকোল কোড়া, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর 1 চামচ মৌরি। মৌরিটা এখানে কাঁচা মৌরি ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চামচ ঘি। এইবার সব উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে মেখে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল। জলটা দিয়ে ভালো করে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি তালের মিষ্টতা হিসেব করে চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রাখছি, যাতে করে সুজিটা ভালো মতন ফুলে ওঠে। হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। ব্যাটারটা এইরকমই হবে, না তো পাতলা না তো ঘন। এদিকে কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এক এক হাতা করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে। একদিকটা হয়ে আসলে অপর পিঠটা উল্টে দিলাম। উল্টে পাল্টে বেশ ভালো লাল করে ভেজে তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত পোয়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন প্রতিটি পোয়াই কত সুন্দর ফুলে উঠেছে, লুচির মতন গোল গোল একদম। দেখুন আমি যেভাবে দেখালাম একদম সেইভাবেই যদি প্রসেসটা ফলো করেন, তাহলে উইদাউট ফেল একদম নরম তুলতুলে ফুলকো তালের মালপোয়া বানিয়ে নিতে পারবেন।